যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে ফাঁদে ফেলতে এবার ভয়ঙ্কর এক ফাঁদ পেতেছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ওয়াশিংটন, তেহরান এবং ইসরায়েলের ত্রিমুখী এই উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে পড়ে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের পাতা ফাঁদে পা দিতে যাচ্ছে। প্রেসিডেন্ট নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলায় বাধ্য করার এক মিশনে নেমেছিল। নেতানিয়াহুর দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো গুড়িয়ে দিতে হবে এবং তাদের হাইপারসোনিক মিসাইলের পাল্লা নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। কারণ ইরানের এই হাইপারসোনিক মিসাইল প্রযুক্তিকে ইসরায়েল এখন নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করছে। ইসরায়েলি চ্যানেল 12কে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানকে হয় একটি সম্মানজনক চুক্তিতে আসতে হবে, নতুবা অত্যন্ত কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের এই আলটিমেটামকে পাত্তা না দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কিছুটা নমনীয় হওয়া যেতে পারে, কিন্তু তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই কোনো আলোচনা বা আপোষ হবে না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভায়েজ যেমনটা বলেছেন, তেহরানের কাছে ক্ষেপণাস্ত্র কোনো দর কষাকষির সরঞ্জাম নয়, বরং এটি তাদের টিকে থাকার প্রধান অবলম্বন। ইরানি শীর্ষ নেতা আলী শামখানিও বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, তাদের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর বিশাল সামরিক শক্তির বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যে কোনো অর্থবহ চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে অবশ্যই তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করতে হবে এবং সংগঠনগুলোকে মদদ দেওয়া বন্ধ করতে হবে। পরিস্থিতি আরও ঘোলাটে করতে পেন্টাগন মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই অতিরিক্ত সমরাস্ত্র মোতায়েন কেবল ভয় দেখানোর কৌশল হলেও তা যে কোনো মুহূর্তে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। এদিকে বড় বিপাকে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে শক্তিশালী ইসরায়েলি লবি, অন্যদিকে তার নিজের আশেপাশের প্রভাবশালী কণ্ঠস্বরগুলো সতর্ক করে দিচ্ছে। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধে জড়ালে তা হবে মার্কিন ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে এক চরম বিশ্বাসঘাতকতা। কার্লসনের মতে, এই যুদ্ধ হবে আমেরিকার সাধারণ মানুষের মুখে চপেটাঘাতের শামিল। ট্রাম্প যদিও ব্যক্তিগতভাবে যুদ্ধ চান না, কিন্তু চুক্তি করতে ব্যর্থ হয়ে নিজেকে দুর্বল হিসেবে জাহির করার ঝুঁকিও তিনি নিতে পারছেন না। প্রাচীন সামরবিদ সানজুর শিক্ষা অনুযায়ী শত্রুকে পিছু হটার জন্য একটি সম্মানজনক পথ তৈরি করে দেওয়া প্রয়োজন। বর্তমানে ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা উভয়ই এমন এক অবস্থানে আছেন যেখান থেকে নিচে নামা তাদের জন্য সম্মানহানিকর। তাই এখন একটাই প্রশ্ন, ট্রাম্প কি শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়বেন? মেহেদী হাসান, কালবেলা।